নমস্কার, সময় কলকাতার সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। আন্তর্জাতিক মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছেন হরমনপ্রীত কৌররা। আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলবে ভারত। সেই ম্যাচের আগে জোড়া সুখবর পেয়ে গেলেন ভারতীয় দলের অন্যতম ভরসা স্মৃতি মান্ধানা। একদিকে তিনি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ঢুকলেন, অন্যদিকে আইসিসি ক্রমতালিকায় নিজের ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্টে পৌঁছে গেলেন তিনি। আইসিসি বিশ্বকাপের সম্ভাব্য সেরা ক্রিকেটারদের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় সবার উপরেই রয়েছে স্মৃতির নাম। এই মুহূর্তে সর্বাধিক রানের রেকর্ডও রয়েছে তারই ঝুলিতে। 7টি ম্যাচে মান্ধানা করেছেন 365 রান, গড় 60.83। ভারতের আর এক ক্রিকেটার দীপ্তি শর্মাও রয়েছেন এই তালিকায়। 7 ম্যাচে 15টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় রয়েছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি, স্পিনার অ্যালানা কিং, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের হিথার নাইট। শেষ পর্যন্ত এই তালিকায় শীর্ষস্থান বজায় রেখে টুর্নামেন্ট শেষ করতে হলে স্মৃতি মান্ধানাকে দুর্দান্ত পারফর্ম করতে হবে সেমিফাইনালে। শুধু তাই নয়, ক্যারিয়ারের সর্বাধিক রেটিং পয়েন্টেও পৌঁছেছেন তিনি। এই মুহূর্তে স্মৃতির রেটিং পয়েন্ট 828। ত্রিপুরা ম্যাচে বাংলার অধিনায়কত্ব করবেন অভিষেক পোড়েল। 1 নভেম্বর শনিবার বাংলায় নামতে চলেছে তাদের রঞ্জি ট্রফি। সেই ম্যাচে বাংলার অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন 23 বছর বয়সী এই ক্রিকেটার। আগে 2টি ম্যাচে দলের সহ অধিনায়ক ছিলেন অভিষেক। নিয়মিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন এবং পেসার আকাশদীপ ভারতের এ দলের হয়ে খেলতে যাবেন। সেই কারণেই আগামী 2টি রঞ্জি ম্যাচে থাকবেন না দুই ক্রিকেটার। তাছাড়াও ত্রিপুরা ম্যাচে হাঁটুতে চোটের কারণে খেলতে পারবেন না সুদীপ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে পোড়েলের কাঁধে উঠেছে বাংলার নেতৃত্বভার। চন্দননগরের এই বঙ্গ সন্তানই এবার বাংলার অধিনায়কত্ব করবেন। অভিমন্যু, আকাশদীপ, সুদীপের জায়গায় বাংলা দলের সুযোগ দেওয়া হচ্ছে আদৌ পুরোহিত, শুভম চট্টোপাধ্যায় এবং মোহাম্মদ কাইফকে। আদিত্য প্রথমবার ডাক পেলেন। অন্যদিকে প্রশ্ন হলো, ত্রিপুরার ম্যাচে কি খেলবেন 2টি রঞ্জি ম্যাচে 15 উইকেট পাওয়া মোহাম্মদ শামি? যা খবর, তিনি ত্রিপুরা ম্যাচে খেলবেন। তবে গুজরাট ম্যাচের পর বাড়ি ফিরে গিয়েছেন এই পেসার। বাড়ি ঘুরে ম্যাচের আগের দিন আগরতলা পৌঁছে যাবেন শামি। এই মুহূর্তে বাংলার পয়েন্ট 2 ম্যাচে 12। ইস্টবেঙ্গলের এবার পালা মোহনবাগানের। কামিন্স, ম্যাকলারেন, রবসন, পেত্রাতোস এক এক করে নিজের সব অস্ত্রকেই মাঠে নামিয়ে দিয়েছিলেন মোহনবাগান কোচ জোসে মলিনা। কিন্তু তা সত্ত্বেও ডেম্পোর ডিফেন্স কিছুতেই ভাঙতে পারেনি তারা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সর্বস্ব দিয়ে গোল রক্ষণ করে গেলেন 11 জন ভারতীয় ফুটবলার। ফলত ম্যাচ শেষে স্কোর দাঁড়ায় 0-0। আগে ডেম্পো দল হিসেবে ছিল শক্তিশালী, 5 বার ভারত সেরা খেতাবও জিতেছিলেন তারা। কিন্তু 9 বছর আগে তারা মূল স্রোত থেকে ছিটকে যান। আবার জানপ্লান রোডিয়ে সেই চেনা ছন্দে ফিরতে মরিয়া ডেম্পো। এবার সুপার কাপে কলকাতা 2 প্রধানকে আটকে দিয়ে প্রচারের সব আলো কেড়ে নিল তারা। মঙ্গলবার গতবার আইএসএল চ্যাম্পিয়ন ক্লাবের সাথে ড্র করে প্রমাণ করে দিল ইস্টবেঙ্গলের সাথে ড্র মোটেই কোনো আকস্মিক ঘটনা ছিল না। ইতিমধ্যেই এক ধাপ করে লিগ টেবিলের ওপরে উঠে আসতে শুরু করেছে টেম্পো। বৃহস্পতিবার মোহামেডান শিবিরের প্রতিপক্ষ শক্তিশালী বেঙ্গালুরু এফসি। তার আগে এমন খবরে কিছুটা চাপে মোহামেডান কোচ মেহরাজ। তবে ঘাবড়াচ্ছেন না তিনি। প্রতিপক্ষ যেই থাকুক সুপার কাপে খোলা মনে ম্যাচ খেলতে বলেছেন ফুটবলারদের। ফিফা ব্যান থাকায় নতুন ফুটবলার নিতে পারছে না মোহামেডান। ডুরান্টেও বিদেশিহীন দলকেই নামিয়েছিল তারা। সেই প্রতিযোগিতাতেও প্রথম রাউন্ড টপকাতে পারেনি অ্যাডিশনরা। এবার জানতে পারা গিয়েছে স্কোয়াডে থাকা 21 জনের মধ্যে 5 ফুটবলার অ্যামেচার কন্ট্রাক্ট থাকায় অংশ নিতে পারবেন না সুপার কাপে। সূত্রের খবর, এই 5 জন উপেন টুডু, বৈদ্যনাথ মুর্মু, অর্পিত ছেত্রী, শুভেন্দু মালিক ও শাহরুখ। তবে রেজিস্ট্রেশন না করাতে পারলেও এই 5 ফুটবলারকে নিয়ে যাওয়া হচ্ছে গোয়ায়। বুধবারই দুপুরে গোয়া যাচ্ছে মোহামেডান। তবে সুপার কাপে নেই সজল বাগ। বিশ্বমঞ্চে ভারতীয় দাবার অন্যতম মুখ হয়ে উঠেছেন দম্মারাজু গুকেশ।
একের পর এক টুর্নামেন্টে সাফল্য পাওয়ার পাশাপাশি তার শান্ত স্বভাব এবং খেলার সময় মনোযোগের জন্যও নজর কেড়েছেন দর্শকদের। গত 6ই অক্টোবর আমেরিকান গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা গুকেশের সাথে একটি ম্যাচে জয়লাভ করে দাবার বোর্ড থেকে গুকেশের কিং গুটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন দর্শকদের মধ্যে। যদিও গুকেশ কোনো প্রতিক্রিয়া দেননি সেই সময়, কিন্তু অনেকেই তার এই আচরণকে অখেলোয়াড়োচিত এবং প্রতিপক্ষের প্রতি অপমানজনক আখ্যা দিয়েছিলেন। মাত্র 3 সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার ক্লাস চেস চ্যাম্পিয়ন্স শোডাউনে 2025-এ নাকামুরাকে হারিয়ে জবাব দিলেন গুকেশ। 18 বছর বয়সী এই গ্র্যান্ডমাস্টার নাকামুরার বিরুদ্ধে বদলা নেওয়ার পর শান্ত থাকেন, একে একে সমস্ত দাবার গুটি সাজিয়ে রাখেন বোর্ডে। ভদ্রতার মাধ্যমেই নাকামুরার ঔদ্ধত্যকে যেন জবাব দিলেন গুকেশ। তার এই ব্যবহার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সকলের প্রশংসায় পঞ্চমুখ এই অষ্টাদশী ভারতীয় দাবাড়ুর। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্যান্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।